I once again express for the outstanding arrangements, thoughtful hospitality and commitments to fostering friendship and cooperation. The experience has been enriching both professionally and personally, and I look forward to nurturing future collaborations that contribute to our healthier, more inclusive, sustainable, prosperous world. Thank you very much. Our artist team, would you like to share your experience? Devashish Babu. I'm an Indian classical dancer. I have represented ODC in this cultural exchange. And it's really an honor and a responsibility as well to present India with my cultural dance form. And dance for me is more than a performance. So it allows me to share my emotions, tradition, and my identity in a universal way. This is my first time. It's my first time with this kind of cultural exchange, and I'm really very happy, honored, and proud that আমি এইভাবে আমার ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জ বিল্ড করেছে দুটো জায়গার মধ্যে, চায়না অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে। সো আই গেস থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড এই অপরচুনিটিটার জন্য আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। I will give my to Jubal. জুবল সরকার, আমি পেশায় একজন চিত্রশিল্পী। এটা শুধুমাত্র আমার পেশায় এটা আমার প্যাশন, এবং চায়নায় আমার প্রথমবার, এবং আমি নিজেকে ভীষণ সম্মানিত বোধ করছি এইরকম প্রোগ্রামে আমি যেতে পেরে। আমি খুব একটা ভালো বক্তা না, তো খুব এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, ভীষণ ভালো কয়েকটা দিন কেটেছে আমাদের চায়নাতে, এবং সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্য যেরকম আমরা দেখলাম, ভীষণ মুগ্ধ হয়েছি। এবং আমার অনেক বড় একটা সুযোগ হয়েছিল ওখানে, যে ইন্ডিয়ান আর্টস ইউনিভার্সিটি, সেখানে আমার কিছু চিত্র প্রদর্শিত হয়েছিল। তো এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি, ভীষণ ভালো লেগেছে। তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। Thank you so much, our chief guest. আমরা সাধারণত যারা জার্নালিস্ট হই, বন্ধুবান্ধবের জার্নালিস্ট, আমরা সবসময় ডান্সের অধিকার থাকাটা খুব অভ্যেস নেই আমাদের। বাট ইয়েট বিং আ জার্নালিস্ট, আমি এইটুকুনি বলবো যে দিস এক্সপিরিয়েন্স ওয়াজ সামথিং ফেনোমেনাল, বিকজ আমি এর আগে 11 আই এম নট ফ্লেক্সিং মাইসেলফ, কিন্তু আমি এর আগে ইন্ডিয়াকে কোথাও রিপ্রেজেন্ট করি, কিন্তু আমি আউট অফ ইন্ডিয়া অনেক ঘুরেছি। আমার দিস ইজ দ্য 11th কান্ট্রি আমি যেটা ভিজিট করবো। কিন্তু ইন্ডিয়া রিপ্রেজেন্ট করা ইজ সামথিং ডিফারেন্ট। এতদিন আমরা কাগজে দেখেছি, নিউজে দেখেছি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করা, কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা বিং আ জার্নালিস্ট, এটা অনেক বড় আমাদের ক্যারিকুলামের জন্য। অনন্তাও এখানে রয়েছে। অনন্তা তুমি যদি আসো, প্লিজ কাম। অনন্তা এসো, কিছু হবে এসো। তো এখানে যারা রয়েছে, অনুষ্ঠিতা, যুগল, আমি ওদের কথা বলবো। আরও 3-4 জন ছিলেন, তারা আসেনি। ইলয়রা আসেনি, অর্ক আসেনি, তারপরে আমাদের অর্কময়, ও জার্নালিস্ট, ও আসতে পারেনি, কাজে রয়েছে। আমি ইনসিডেন্টালি কলকাতায় রয়েছে, আর কি কাজের চাপটা একটু কম। তো আমি এইটুকুনি বলবো, আমরা যে জার্নালিস্ট যারা সিনিয়র, আমার থেকে সিনিয়র অনবদা, আমরা যারা জার্নালিস্ট, আমরা একটা অনেক বড় এক্সপোজার আমাদের জন্য, কি আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি অন ডিপ্লোম্যাটিক ভিসা ইন চায়না, ইন আ ফোরাম যেখানে 16টা কান্ট্রি নিজেদের রিপ্রেজেন্ট করছে। এবং কারা কারা এসেছিলেন, পাকিস্তানের কনসুলেট জেনারেল ইন বেজিং তিনি এসছেন, আফগানিস্তানের ফরেন মিনিস্টার এসছেন, বাংলাদেশের ডেপুটি স্পিকার এসছেন। এরকম বড় বড় যারা পলিটিক্যাল লিডার্স এসছে, সেখানে আমরা রিপ্রেজেন্ট ইন্ডিয়াকে করা, এটা আমাদের জন্য একটা বিশাল এক্সপোজার। অ্যান্ড আদার দ্যান দিস, আমরা যে ভিজিটগুলো করেছি সেই ভিজিটগুলো অত্যন্ত ভালো। আমার মনে হয়েছে যে অ্যাবাউট চায়না, এবং যতটুকুনি আমরা সাউথ চায়নাটা ঘুরেছি, এর আগে আমি ভিয়েতনামও গেছি, আমি দেখেছি টেক্সচারাল দিক দিয়ে বলতে গেলে জায়গাটা অনেকটাই সেম। ভিয়েতনাম, চায়না, সাউথ চায়নাটা অনেকটাই সেম, কিন্তু আমাদের যে রিপ্রেজেন্টেশন এখানে হয় যেরকম, ওদের ওখানে কমপ্লিটলি আলাদা।
এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে ওরা নিজেদেরকে অনেক ভালোভাবে গুছিয়ে নিয়েছে এবং সেই গুছিয়ে নেওয়াটা এমন একটা জায়গায় পৌঁছেছে দে আর সেলফ সাফিসিয়েন্ট। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য আর্টিস্ট যারা আমাদের সাথে বসে রয়েছে, বিশেষ করে যুগল, অনুস্মিতা, ফুল্লরাদি, তারপরে নীলয়দা, অর্ঘ, they had a phenomenal performance which we have also covered. আমরাও আমাদের respective channel cover করেছি, we have covered that in our respective channels and that has been published. And I must say that these kind of exchange programs must happen every year because people, those who have not been in China and not seen the Chinese culture, because we always know there is a political barrier between the two countries. If we talk about friendship, that friendship must be strong because the things we have seen in China, I think that maybe the journalist or the budding artist like Fullora or Jugal, they must know how the world runs, and the world must know that how India runs, and what is the cultural exchange happening between us two. This whole concept itself says that how culturally enriched both the countries are, and what we can give to each other. Thank you. I will pass on the mic to one of the স্যার সবাইকে এটা নিয়ে বলি। ফার্স্ট আমরা যখন ফিরলাম চায়না থেকে, তখন আমাকে ফার্স্ট সবাই জিজ্ঞেস কী দেখলে। আমি একটা কথাই বলেছিলাম যে প্রত্যেকে একটা কমন জিনিস বলেছি যে একটা নিট অ্যান্ড ক্লিন শহর দেখলাম, বেরিয়ে দেখলাম নিট অ্যান্ড ক্লিন শহর, যেখানে অত্যন্ত পরিষ্কার একটা শহর, যেটা আমরাও করতে পারি। এই একটা কথা বলবো। তারপর আমাদের কালচারাল এক্সচেঞ্জের প্রোগ্রাম, একের পর এক প্রোগ্রাম করেছি আমরা, এবং লাস্টে মজার ব্যাপার আমরা জার্নালিস্টরাও আমরাও পার্টিসিপেট করেছি। আমি অর্ক রবি আমরা তিনজনে ছিলাম এবং আমরাও পার্টিসিপেট করেছি সেখানে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জার্নালিস্টদের, তিনজন জার্নালিস্টদের কাছে একটা বড় প্রাপ্তি ছিল যে সিএনএস, চায়না নিউজ সার্ভিস, তাদের অফিসে আমরা গেছি, তাদের জার্নালিস্ট অ্যান্ড ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি। we have talked to them, we have met them, এবং আমাদের শুধু নট অনলি কালচারাল এক্সচেঞ্জ, আমাদের জার্নালিস্ট এক্সচেঞ্জ হয়েছে, যেখানে আমরা ওদের কথা অনেক কিছু জেনেছি, মেনি থিংস ফ্রম দেম, আর ওরা আমাদের বলেছে, মানে ওরা আমাদের কাছ থেকে অনেক কিছু জেনেছে, জানার চেষ্টা করেছে, আমরাও যতটুকু পারি অ্যান্সার দিয়েছি। এটা একটা খুব ভালো এক্সচেঞ্জ হয়েছে, ইটস এ গুড এক্সচেঞ্জ বিটুইন আস and the Chinese people and the cultural people and the journalists. এখানে আমরা কালচারাল, ঠিক ওদের কালচার কীভাবে চলে এবং ওদের কালচারাল, ওরা কালচারাল দিক থেকে কতটা কী করে। আমরা একটু ভিলেজে গেছি, যেখানে দেখেছি যে অনেকটা আমাদের শান্তিনিকেতনের মতো, ওখানে আদিবাসীরা কীভাবে এক একটা গ্রুপ, 25টা আদিবাসী গ্রুপ কীভাবে যে যা নিজের মতো হাঁটে চলে, সেটা আমরা দেখেছি। আর কি বলবো, থ্যাংকস টু অল। কারণ আমি